হ্যালো, আমি পূর্ণতা বলছি। আমার চ্যানেলের নাম হ্যালো পূর্ণতা। মিমিরা, মামারা সবাইকে তোমাদের আমার চ্যানেলে স্বাগতম। তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে, আমার সঙ্গে থাকবে। আমার বাবা মা কিভাবে আমাকে এই পৃথিবীতে আনলো সব কিছু আমি শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থাকবে এবং আমাকে অনেক অনেক আশীর্বাদ দিবে আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে। আমি কিভাবে বড় হচ্ছি তা তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। তোমরা আমার অনেক আপনজন, তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো, আমার বেড়ে ওঠাটা, কিভাবে পৃথিবীতে আসা, আমার বাবা মা কত কষ্ট করে পৃথিবীতে নিয়ে এসেছে, সব কিছু তোমাদেরকে আমি আজকে বলতে চাই। কারণ তোমরাই আমার আপনজন এবং তোমরা ছাড়া আমার সামনে চলাটা অনেক মুশকিল হবে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকবা, কেমন? আমার প্রাণের মিমি ও মামারা, প্রথমেই বলে রাখি, আমার পৃথিবীতে আসাটা কিন্তু অত সহজ ছিল না। তো আজকের এই দিনে আমার বাবা মা গিয়েছিল ডক্টরের কাছে রুটিন চেক আপ করানোর জন্য, আমার ব্যাপারে কি পজিশনে আছি না আছি। কিন্তু গিয়ে তারা দেখে একটা অবাক একটা কাণ্ড। তা আমার মায়ের প্রেশার 90 এবং উপরেরটা এসেছে 150। এ নিয়ে তো খুব টেনশন। ডক্টর বলছে এখনই ভর্তি করতে হবে, প্রয়োজনে সিজার করতে হবে, আমাকে পৃথিবীতে আনতে হবে। আর আমি তো ভিতরে মনে মনে খুব খুশি, কিন্তু তখন বয়সটা ছিল আমার 8 মাস 4 দিন। এই সময় কিন্তু প্রিমেচুর বেবি হিসেবে জন্মগ্রহণ করব বলে বাবা মা খুব টেনশনে ছিল। তারা কিন্তু কিছুতেই আমাকে পৃথিবীতে আনবে না। অবশেষে ভর্তি করা হলো, মাকে নিয়ে যাওয়া হবে এলডিআরে। আর বাবা বেচারা কি করবে, সে খুব টেনশনে। হঠাৎ করে তাকে একটা বিশাল একটা সমস্যার ভিতরে পড়তে দেখা গেল। আমি তো ভিতর থেকে সব কিছুই দেখছি। অবশেষে তাকে, মাকে অ্যাডমিট করা হলো এবং বলা হলো যে তোমাকে এখনই তোমার বেবিকে পৃথিবীতে আনা হবে। আমার মা কিছু বুঝে ওঠার আগেই তাকে সিজার করার জন্যে নিয়ে গেল। আমার বাবা তো মহা মুশকিল, খুব টেনশনে আছে। তো কিছু করার নাই। পরে দেখা গেল আমাকে সিজার করে বের করা হলো। আমার চেহারা দেখেছো? আমি কিন্তু প্রিমেচুর বেবি। আমাকে কিন্তু অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে রাখা হয়েছে। এখন আমাকে এনআইসিতে নিয়ে যাবে। তারপরের দিন আমার বাবা এনআইসিতে গেল। আমার বাবাটা কিন্তু একটু চালাক আছে। সে কিন্তু চুপটি করে কিন্তু এনআইসিতে আমার ছবিটা তুলে নিয়েছিল, তাই তোমরা দেখতে পাচ্ছ। এনআইসিতে রাখলো কয়েকদিন, কিন্তু আমার মাকে বেডে দিল 2 দিন পরে। সে কিন্তু টেনশনে একেবারে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, সে শুধু আমাকেই খুঁজছিল। আমি পরে শুনেছি আমার বাবা মায়ের কাছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকে